হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। যদি আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি, তো আমার শরীরটা খুবই খারাপ, একদমই ভালো লাগছে না। পেটে প্রচণ্ড ব্যথা, শরীরটাও খুব দুর্বল লাগছে, ভালো লাগছে না। এই প্রেগনেন্সির অবস্থায় এরকম স্বাভাবিক লাগাটা, কিন্তু তাও একটা ভয় লাগে যে এই পেটের মধ্যে কি হয়ে গেল না হয়ে গেল, কেন পেটে সমস্যা করছে, কী জন্য ব্যথা করছে। তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না, কিছু করার ক্ষমতা ছিল না, শুয়েই ছিলাম অনেক বেলা অবধি। সকালবেলায় ডাক্তারের কাছে নামটা লিখিয়ে দিলাম। তো ডাক্তারের কাছে যেতে একটু দেরি হবে, অনেকটা ভিড় হয়, তো একটু দেরি করেই বেরোবো। তো হালকা পাতলা কিছু খেয়ে নেব। এখন উঠলাম, হালকা পাতলা কিছু খেয়ে ডাক্তারের কাছে বেরোবো, না খেয়ে তো যাওয়া যাবে না। তো যাই হোক, এখন উঠে হালকা পাতলা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোই। এই যে এখন আমরা বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে এখন আমরা যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসের অপেক্ষা করছি। সব বাসগুলো আসছে, ভিড়, অনেক ভিড়, যাওয়া যাবে না এই প্রেগনেন্ট অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অত ভিড়ের মধ্যে। পেটে যদি লেগে যায় অনেক সমস্যা। আগেরবারও আমার পেটে লেগেছিল বলেই আমার মিসক্যারেজ হয়েছিল। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, একটা বাস এসে দাঁড়ালো, দেখলাম বাসটাতে ভিড় ছিল কিন্তু একটু কমই ছিল, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। এবার এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড়, বাইরে কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে নাম এন্ট্রি করতে ভিতরে চলে যাব একটু পরেই। বাইরে দেখো, বাইরেটা অনেকটা ফাঁকা ছিল, এখানে বসার জায়গা ছিল, তো এখানে একটু বসেছিলাম। তো এবার আমাদের নামের কাছাকাছি এসেছিলো, তখন নাম এন্ট্রি করিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ বসে থাকতে বললো, বসে থাকলাম। তো দেখো বন্ধুরা, ভিতরে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, তার জন্য এখানে কিছুটা ভিডিও করে নিলাম। বাইরে গিয়ে ভিতরে বসে তো ভিডিও করতে দেবে না। ডাক্তারবাবুর সঙ্গে কি কথা বললাম না কথা বললাম সবই তোমাদেরকে জানাবো আমি, কিন্তু ভিতরের ভিডিওগুলো নেওয়া হয়নি। কিছুক্ষণ বসে থাকার পরে ডাক্তারবাবুর চেম্বারে চলে গেলাম, নাম ধরে ডাকা হলো। তারপরে ডাক্তারবাবুকে দেখিয়ে নিলাম, সব কিছু ঠিকঠাকই আছে মোটামুটি। কিছুটা ব্লাড টেস্ট দিল করতে, তো সেগুলোই করে নেক্সট রিপোর্ট দেখাতে যেতে হবে, কি হবে না হবে। এবার ডাক্তারবাবু আমাকে চেক আপ করে সব কিছু বললেন ঠিকঠাকই আছে, শুধু ব্লাড টেস্টগুলো করতে বলেছে। এই দেখো, এখানটাতে চেম্বারের ভিতরে আমি ছিলাম, বাইরে থেকে আমার বর কিছুটা ভিডিও নিয়েছে। এই যে এতগুলো ওষুধ দিয়ে দিয়েছে ডাক্তারবাবু, এগুলো খেয়ে দেখি কীরকম কী হচ্ছে। আর তারপরে ব্লাড টেস্ট তো দিয়েছে, এগুলো টেস্ট করে দেখি, তারপর নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি কি হচ্ছে।